আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ জামাতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে নানা ধরনের চক্রান্ত চলছে। অপরাধ করছে ওরা, সব দোষ চাপিয়ে দিচ্ছে জামাত এবং শিবিরের উপরে। জেনে শুনে বুঝে কেন এই কাজগুলি করছেন বলেন তো? কেন করছেন? আপনি যতই চেষ্টা করেন, সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েও বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে এদেশের মানুষের অন্তর থেকে আর বের করা যায় না, যাবে না। কারণ 2024 সালের 5 আগস্টের পর থেকে আজ ফেব্রুয়ারির 21 তারিখ পর্যন্ত এদেশের মানুষ দেখেছে জামাত এবং শিবির কি জিনিস। বলেন না কেন? 24 সালের 5 আগস্টের পর থেকে ফেব্রুয়ারির 21 তারিখ পর্যন্ত বাংলার কোনো এক জায়গায় দেখেছেন জামাত এবং শিবিরের লোকজনকে চাঁদাবাজি করতে, দখলদারি করতে? নিজেরা করছে আর সব চাপিয়ে দিচ্ছে এই মাজলুম সংগঠনটির উপরে। আপনি যতই চেষ্টা করেন এদেরকে কালার করতে পারবেন না, সবশেষে নিজেই কালার হয়ে যাবেন। অলরেডি শুরু হয়ে গেছে। বলেন না কেন? আপনি যা বলেন, যা করছেন এদেশের মানুষ সব বুঝে। কারণ আপনাদের যাও ছিল এই কয়েক মাসের ব্যবধানে একেবারে জিরো হয়ে গেছে। বলেন না কেন? এই জন্য আমরা দেখতে পাচ্ছি পাগলা কুত্তার মতো হয়ে গেছে। কখনো তাফসির মাহফিল নিয়ে, কখনো কোরআন শরীফ নিয়ে, কখনো ইসলাম নিয়ে ওদের মাথা খারাপ হয়ে গেছে। আমরা হুজুররা নাকি মাহফিলে আসি, আমরা নাকি ধর্ম ব্যবসা করি। মাহফিলের নামে যে কালেকশন হয় এটা নাকি চাঁদাবাজি। কথা না বলে বুঝি কি করি? কোরআন শরীফে নাকি রাজনীতি নেই, রাজনীতির সাথে নাকি কোরআনের কোনো সম্পর্ক নেই। আবার দেখলাম এক শয়তান সেদিন বলল কোরআন নাকি ভাওতাবাজি কিতাব। এগুলো ক্ষমতায় আসার আগেই তো দেখছি যে পাগল হয়ে গিয়েছে। এই জন্য আমাদের সোচ্চার হতে হবে। আগামীর কোনো বাংলার চেয়ারে কোনো পাগলের জায়গা হবে না ইনশাআল্লাহ। অনেকের শাসন আমাদের দেখা শেষ, সামনে আল্লাহর কোরআন দিয়ে যারা দেশটা চালাতে চায় আমরা তাদের শাসন দেখতে চাই। সব শাসন দেখা শেষ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। কারা আছি দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। প্রাণ প্রিয় পাবনাবাসী, আগামীতে দেশটা যদি আল্লাহর কোরআনের বিধান দিয়ে চলে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, সাদাবাজি বন্ধ হবে, দখলদারি বন্ধ হবে, জেনা, ব্যভিচার, ইভটিজিং, ধর্ষণ, এক কথায় যত অপরাধ দেখছেন সব বন্ধ হয়ে যাবে। চুরির বিধান সম্পর্কে কোরআনে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন। চোর ও সুন্নিকে যদি তোমরা ধরতে পারো তাহলে উভয়ের হাত কেটে দাও। ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেন চোর পুরুষ হোক আর নারী হোক, যদি ওদেরকে ধরতে পারো ওদের উভয়ের হাত কেটে দাও। এদের দশকের জালিমরা যারা এই দেশের সম্পদ আত্মসাৎ করতে গিয়ে আজ অনেকেই দেখছি ধরা পড়ে জেলখানায় আটকা পড়ে আছে। এদেরকে যদি কোরআন দিয়ে বিচার শুরু করা হয়, বাইতুল মুকাররমের সামনে যদি এদের ডান হাতটা করে কেটে দেয়া হয়, আল্লাহর কসম কোরআন নিয়ে বললাম সামনে বাংলাদেশে কোনো চুরি থাকবে না। আমি হুজুর যতই চুরির কথা বলি, চুরি বন্ধের ব্যাপারে আমি যতই ভয় ভীতি দেখাই, এটা কেউ নেবে কেউ নেবে না।
কিন্তু রাষ্ট্র যদি আইন পাশ করে যারাই চুরি করবে সেটা যদি স্বভাবে হয়, তাদের কারোর কোনো ছাড় নেই, ধরো আর হাত কেটে দাও। আবারও বলছি, আল্লাহর কসম করে কোরআনের মাহফিলে বলছি, এদেশে চুরি থাকবে না। আর জানা ব্যভিচার, ইফটিজিং, ধর্ষণ মহামারীর মতো আকার ধারণ করছে। আপনি যদি কোরআনের আইন দিয়ে একটা জেনাকার পুরুষ, একটা জেনাকারিনী নারীর বিচার শুরু করেন, শরীয়তের বিধান কি? অবিবাহিত নারী এবং পুরুষ যদি জেনাবে বিচার করতে ধরা পড়ে, তাদেরকে মিয়াতা জালদা 100 করে বেত্রাঘাত করো। আর বিবাহিত নারী আর পুরুষ যদি জেনাবে বিচার, ইফটিজিং, পরকিয়া করতে ধরা পড়ে, শরীয়তের বিধান কি? কমর পর্যন্ত মাটির নিচে পুঁতো ইট পাটকেল মারো ততক্ষণ, ওরা মরেনি যতক্ষণ। আমি হুজুর যতই ধর্ষণের বিরুদ্ধে কথা বলি, জানা ব্যভিচার নিয়ে যতই কথা বলি, এটা কেউ শুনবে কেউ শুনবে না, কেউ মানবে কেউ মানবে না। কিন্তু রাষ্ট্র যদি আইন পাশ করে, যারাই জানা ব্যভিচার, ইফটিজিং, ধর্ষণ, পরকিয়া করতে ধরা পড়বে, যদি অবিবাহিত হয় তাহলে 100 করে বেত্রাঘাত। আর যদি বিবাহিত নারী হয়, পুরুষ হয়, কমর পর্যন্ত মাটির নিচে পুঁতে ইট পাটকেল মারা চলবে ততক্ষণ, ওরা মরেনি যতক্ষণ। আল্লাহর কসম, কোরআনের মাহফিলে কোরআনকে সামনে রেখে বলছি, রাষ্ট্র যদি আল্লাহর কোরআন দিয়ে এটা চালু করতে পারে, জানা ব্যভিচার, ইফটিজিং, ধর্ষণ এদেশে বেড়ে যাওয়া তো দূরের কথা, যুবকদের রাতের নাইট পাস সহ বন্ধ হয়ে যাবে। আমি হুজুর যতই ওয়াজ করি, ভাই নামাজ পড়েন নামাজ পড়েন, কেউ পড়বে কেউ পড়বে না। রাষ্ট্র যদি আইন পাশ করে, 92% মুসলমান, নামাজ বাধ্যতামূলক, কেউ যদি নামাজ না পড়ে 10,000 টাকা জরিমানা, 3 দিন জেল। কেউ নামাজ বাদ দিয়ে থাকবে না। আমি হুজুর যতই বলি, আপনাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব যতই নামাজের কথা বলুক, হয়তো কান পর্যন্ত যাবে, জায়গা মতো বসবে না। রাষ্ট্র যদি আইন পাশ কালকেই করে, 92% মুসলমানের দেশে নামাজ বাধ্যতামূলক। আল্লাহর কসম করে কোরআনের মাহফিলে বলে গেলাম, আজান হবার পরে যারা মুসলমান দাবি করবে, অন্তত নামাজ বাদ দিয়ে কেউ রাস্তার ডানে বামে কোথাও থাকতে পারবে। দরকার কোনটা বলেন? তাহলে আগামীর এই রাষ্ট্র যারা কোরআন দিয়ে চালাতে চায়, তাদেরকে আগামীর বাংলার চেয়ারে আমাদের দেখার দরকার আছে না নেই? এদেশে যত কিছু আছে, যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যায়, জাকাত বাধ্যতামূলক যাদের সম্পদ আছে, বিশ্বাস করুন এই দেশে কোনো ফকির, মিসকিন, অভাবী মানুষকে খুঁজে পাবেন না। আমাদের দেশে কি কম সম্পদ আছে? অনেক আছে, কিন্তু এর সঠিক ব্যবহার হচ্ছে না, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি বড় লোকরা আরো বড় লোক হচ্ছে আর গরিবরা আরো গরিব হয়ে যাচ্ছে। বলেন না কেন? জাকাত ব্যবস্থা যদি রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করা হয়, যাদের সম্পদ আছে জাকাত দেয়া বাধ্যতামূলক। আপনি যদি জাকাত না দেন, জমির ফসলের ওসর না দেন, ব্যাংকের টাকার যদি জাকাত না দেন, তাহলে আপনার এই জমি নিলামে উঠবে। আপনি কথা কি শুনতেছেন? কোনটা দরকার বলেন? এমন একটা দেশ গড়ার পর তাই বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী অন্যান্য দলগুলি কাজ করে যাচ্ছে। আপনারা যদি একটু ধাক্কা দিতে পারেন, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। আমি সারা বাংলাদেশ ঘুরে যে আভাস পাচ্ছি, তাতে অলরেডি 90% সেট আপ হয়ে গিয়েছে, আর মাত্র বাকি আছে 10%।
৯২% মুসলমান ধরে যদি একটু ধাক্কা দিতে পারে ইনশাআল্লাহ 10%ও ফিল আপ হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা চাই আগামীর পার্লামেন্টে 151 জনকে কোরআন সহকারে সংসদ ভবনে পাঠাতে। পারবো কি আমরা? পারবো আমরা? হ্যাঁ, আমরা যদি 151 জন মানুষকে আল্লাহর কোরআন সহ আগামীর পার্লামেন্টে আমরা পাঠাতে পারি, এ দেশ আর দেশ থাকবে না, এটা মিনি একটা জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় পাবনাবাসী, এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আমাকে। ১.৫ দশক যেহেতু আমরা ভোট দিতে পারিনি, সামনে যেহেতু ভোট দেওয়ার পরিবেশ আসছে, অন্তত আমরা যেন যোগ্য মানুষকে আমাদের ভোট দিয়ে জায়গা মতো বসাতে পারি। ১.৫ দশকে কোনো ভোট ছিল? আমরা ভোটটা পর্যন্ত দিতে পারিনি। এক চাচা ভোট দেবার জন্য কেন্দ্র পর্যন্ত চলে গিয়েছে, সন্ত্রাসী আওয়ামীর দোসররা বলছে আপনার ভোট হয়ে গেছে। ভোট হয়ে গেছে মানে আমি তো কাজ সেরে আসলাম ভোট দেবো, আপনার ভোট হয়ে গেছে। মন খারাপ করে মুরব্বী যাচ্ছে, সন্ত্রাসী আওয়ামীর সাঙ্গ পাঙ্গরা ডাক দিয়ে বলছে চাচা আপনার তো ভোট হয়ে গিয়েছে, চাষিরে আসতে নিষেধ করেন, চাষির ভোটও হয়ে গেছে। চাচা থমকে দাঁড়ালেন, ভাতিজা বলো কি তোর চাষি তো আজ 12 বছর হলো মারা গিয়েছে, তো কোন সময় ভোট দিতে আসলো তো আমরা বলতে পারলি, অন্তত আর কিছু হোক না হোক শেষ দেখাটা তো হইতো। আমরা যেহেতু ১.৫ দশকে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি, সময় যেহেতু আল্লাহ করে দিয়েছে, সুযোগ যেহেতু আমরা পেয়েছি, এই সুযোগের হাত ছাড়া আমরা করব না। কারণ ১.৫ দশকের জালিমরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের মাথা কোমর বাঁকা করে দিয়েছে, এখনো আমরা সোজা হয়ে দাঁড়াতে পারছি না পর্যন্ত। বলে না কেন? আমরা চাই না এদেশে ওদের মতো করে কেউ আবার ক্ষমতার চেয়ারে বসুক, আবার ওদের মতো করেই আমাদের উপরে জুলুম অত্যাচার টর্চার করুক। বলে না কেন? এর আগে কোরআনের মাহফিলগুলোতে আসতে কত জায়গায় অনুমতি দেয়া লেগেছে, এমনকি বক্তা ছাড়া আমরা এনআইডির ফটো পর্যন্ত থানায় ইউনো অফিসে জমা দেয়া লেগেছে। কলিজাটা হাতে করে নিয়ে এরকম কোরআনের মাহফিলে বসছিলাম, কি বলি আর কি না বলি, কারণ সব তো জমা দেয়া আছে। বল না কেন? যারা কোরআনের মাহফিলগুলো ১.৫ দশকে করেছে, একবার ডিসি অফিস, একবার এসপি অফিস, একবার ইউনো অফিস, আর একবার থানা, একেবারে সেং টু জ্যাক নেতা, যার ওজন মাত্র 15 থেকে 20 কেজি, এর শেষ পর্যন্ত এরেও রাখা হয়েছে। বলে না কেন? কি একটা অবস্থা ছিল না? যারা মাহফিল করেছে শেষে তারা আর পায়ে জুতোই যেন খুঁজে পাচ্ছিল না, এর কাছে ওর কাছে, এর কাছে ওর কাছে। পোস্টার গুলোতে দেখা যায় যে ওদেরই নাম, ও শুধু ওদেরই নাম। আমরা যে বক্তা, আমরা যেন আমাদের নামে খুঁজে পাচ্ছিলাম না। বলে না কেন? মাহফিলে আসার আগে হুজুর এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, হুজুর দেখে শুনে বলবেন, আমি কিন্তু পাওয়ারে আছি। বলে না কেন? আবার কথা বলতে গিয়ে যদি এদিক সেদিক হতো, এই শয়তানগুলো আবার মঞ্চে অপমান করত, মাইক্রোফোন টান দিয়ে কেড়ে নিত, গাড়ি ভাঙচুর করত, বক্তাদের ধরে আবার থানা পর্যন্ত পাঠাতো। আমরা চাই না আগামীর বাংলাদেশে আবার যেন এই পরিবেশ না আসে। এজন্য এমন মানুষকে আগামীর বাংলার রাষ্ট্র ক্ষমতায় আমরা বসাতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে ওপেনে। কিসের অনুমতি, কিসের কি? আজ সারা দেশ জুড়ে আপনি মিলান, একটা করে ওয়ার্ডে 8টা 10টা 20টা করে প্রোগ্রাম হচ্ছে, ঘরে ঘরে যেন কোরআনের মাহফিল হচ্ছে। কোথাও অনুমতি আছে? আমরা চাই এ দেশটা আগামীতে এভাবে চলুক।
এই জন্য সময় যেহেতু আমরা পেয়েছি, আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছে, আমরা সামনে হাতছাড়া করব না। আর আমরা যদি ওই টাকার কাছে বিক্রি হয়ে যাই, কি হয়? হোক গা লা ইলাহা ইল্লাল্লাহ, 500 টাকা পেয়েছি আর যা আছে কপালে দিলাম না, এগুলি করা যাবে না। প্রাণ প্রিয় পাবনাবাসী, আপনার আমানত নামক ভোট আপনি যাকে তাকে দিতে পারেন না। যে পাওয়ার হকদার, যে যোগ্য, কেবল আপনি তাকেই দিতে পারেন। সূরা নিসার 58 নম্বর আয়াতে আপনি ব্যাখ্যা পাবেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের আদেশ দিচ্ছি, আমি আল্লাহ রায় দিয়ে ফেলেছি, তোমরা তোমাদের আমানত নামক ভোট কেবল তাদেরকেই দেবে যারা পাওয়ার হকদার, যারা যোগ্য। নামাজ পড়া যেরকম ফরজ, রমজান মাস সামনে আসছে, 30টা রোজা রাখা যেরকম ফরজ, সামর্থ্য থাকলে যাকাত দেয়া, হজ করা, এগুলি যেরকম ফরজ, যোগ্য মানুষকে যোগ্য জায়গায় আমানত নামক ভোট দিয়ে বসানো একটি ফরজ। না, আমি আপনাদের বোঝাতে পারিনি। আবারও রিপিট করে বলছি, নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, সম্পদ থাকলে যাকাত দেয়া যেরকম ফরজ, আপনার এই আমানত নামক ভোট দিয়ে, রায় দিয়ে, সমর্থন দিয়ে রাষ্ট্রের জন্য যোগ্য নেতা নির্বাচন করাও ওই রকম একটা ফরজ। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, আপনি এই কাজগুলি করবার পাশাপাশি আপনি আবু জাহেল, আবু লাহাব মার্কা মানুষকে মানবেন, আপনি আবু জাহেল, আবু লাহাব মার্কা মানুষকে সমর্থন করবেন, আপনি আপনার আমানত নামক ভোট দেবেন। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আপনার অবস্থা হবে রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইর মতো। ঘটনা শিক্ষার জন্য বলছি, ধর্মীয় যত দিক আছে, সাইড আছে, সব বিশ্ব নবীকে ফলো করে করেছে। এক কথায় ধর্মীয় জীবনে সেই সাহাবী নেতা হিসাবে মানতেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে, আর রাজনৈতিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে নেতা মানতেন আবু জাহেলকে। কাকে বলেন? রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই। এই অবস্থা হবার কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ তার জানাজা নিয়ে দাঁড়ার পরেও যদি আল্লাহ জানাজা ফেরত দেয়, আজ আপনি নামাজে, রোজায়, হজে, যাকাতে, দানে, সদগায় আল্লাহর ইসলাম মানছেন, কিন্তু রাজনীতি করতে গিয়ে, আগামী সমাজ রাষ্ট্র চালাতে গিয়ে আবু জাহেল, আবু লাহাব মার্কা মানুষ মানছেন। আপনার অবস্থা কি আব্দুল্লাহ ইবনে উবাইর চেয়ে ভয়ঙ্কর হবে না? বলেন। আপনি মসজিদ ঘরে ঢুকে যে আল্লাহর আইন মানেন, যে আল্লাহর বিধান মানেন, একেবারে আজরাইল আসার আগ পর্যন্ত এই জমিনে যা করবেন সব কার আইন দিয়ে করা লাগবে? জমিন কার? এবার এই জমিনে আইন চলবে কার? আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন, সৃষ্টি যার, আইন চলবে তার। জমিন যদি আল্লাহর হয়, আমরা যদি তার সৃষ্টি হই, তাহলে আমাদের উপরে আইন চলবে যেন কার? অথচ আপনি মসজিদে আইন মানছেন আল্লাহর, মসজিদে হুকুম মানছেন আল্লাহর, জুতা পা দিতে দিতে আইন মানছেন আবু জাহেল, আবু লাহাব মার্কা মানুষের। এক ব্যক্তির দুই কাজ শোভা পায়? বলেন। অতএব কি করছেন? ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। দুনিয়ার জীবনে কিন্তু শেষ না,
এরপরে আখেরাত আছে না নেই? দুনিয়ার জীবন দেখতে দেখতে একদিন শেষ হয়ে যাবে, আর আখেরাত একবার শুরু হলে এর কোনো শেষ নেই। আপনার সম্পর্ক দুনিয়ায় যার সাথে হবে, কিয়ামতে আপনার হাসর তার সাথে হবে। আপনি যদি আবু জাহেল আবু লাহাব মানুষকে আপনি যদি মানেন, তাকে যদি সমর্থন দেন, তাকে যদি আপনি রায় দেন, তার ঠিকানা যেখানে আপনার ঠিকানাও কিন্তু কিয়ামতে হবে সেখানে। বলেন না কেন? নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সম্পর্ক হবে, কিয়ামতে তার সাথে তার হাসর হবে।